সকাল সকাল স্নেহা কোয়েলকে ম্যাগি তৈরি করে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমি মা চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। চা বিস্কুট খেয়ে মা চলে যাবে মাঠে আমাদের সেই নতুন পুকুরে, কারণ সেই দিনে যে ফাঁদি বসিয়ে অনেক চেষ্টা করছিল কিন্তু একটাও মাছ পড়েনি। আজকে পুকুরে বের দেওয়া হবে, বের দিয়ে দেখা হবে মাছগুলো কত বড় বড় হয়েছে। বাবা তো সকাল সকাল চলেই গেছে, মা চা খাওয়ার পর চলে যাবে। আজকে আমার 8 মাসের চেকআপের ডেট আছে, ওখানে নাম লিখিয়ে দিয়েছি। 8:30 থেকে টাইম আছে। মা বাড়িতে চলে এলে তারপরে আমরা যাব। আর বাড়িতে কিছু সবজি নেই, আসার পথে কিছু সবজি এবং মাছ নিয়ে নিই। মাছ দেখতে তুমি যাবে? তুমি যাবে মাছ দেখতে যাবে? স্নেহাকে নিয়ে যাও, কোয়েল থাকুক, কোয়েলকে আমরা নিয়ে যাবো। যাবে? ওই যে তোমাদের জোয়ার কোটের লোকই দেখিছিল মানে অনেক নারকেল গাছ বাগান, খুব মানে অবস্থা মানে ঘর আর কি। তো নারকেল বাগানে নারকেল চুরি করতে এসছি। নারকেল সেও থেকে তো মাছ টাঙানো আছে, তাই সেও এসে দেখছি যে নারকেল পড়েছে, সব ঘুরিয়ে নারকেল কাতলা বড় মাছ নেই। খাবার লাগে, খাবার লাগে দিলে তারপরে হতো আর 8টা 9টা 10টা 11টা 12 13 14 দিয়ে দেবো ফুলটা। চলো ও বাজার করা হয়ে গেছে আমাদের সব, আর কিছুই নয়। পাস করো একটু। না বড় লোক ডাক্তারখানা থেকে ফেরার পথে ছোট বোন এবং আপনাদের দাদাভাই সবজি এবং মাছ কিনেছে। আমি টোটে বসেছিলাম আর একটু দেরি হয়ে গিয়েছি। বাড়িতে আসার পর একটু রেস্ট নেওয়ার পর স্নান করেছি, স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর যা যা রান্না হবে ভাবলাম যে মায়ের হাতে হাতে একটু জোগাড় করে দিলে খুবই সুবিধা হবে। এইবার আমি বলি ডাক্তারবাবু চেক আপ করে কী বললেন। আমার ওয়েট ঠিক আছে আর প্রেশারও নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। আর অনেকেই জানতে চাইছিলেন যে ডেলিভারি ডেট কবে রয়েছে। ডেলিভারি ডেট হলো জুলাই মাসের 19 তারিখে। আর আমার তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে কীরকম অবস্থা হয়েছে। আগে আমি কী ছিলাম আর এখন কী হয়েছে। সত্যি আয়না দেখে আমি নিজেকে তাকিয়ে ভাবি যে এটা আমি না অন্য কেউ, এইরকম মনে হচ্ছে। আমি হয়তো হেসে খেলে ভিডিও বানাচ্ছি কিন্তু শরীরে অনেক রকমের সমস্যা হচ্ছে। বসলে উঠতে পারছি না, মানে খুব তাড়াতাড়ি উঠতে পারছি না। আর রাতে তো একদমই ঘুম হচ্ছে না, বসে বসেই রাত কাটছে। আর যদিও বসে বসে একটু ঘুম ধরছে তার মধ্যেও একটু অসুবিধা হচ্ছে, পেটে লাগছে, কোমরে লাগছে, সেই জন্য ঘুমটা মানে আমার ভালোভাবে হচ্ছে। এগুলো যে সমস্যা হচ্ছে এগুলো তো মা হতে গেলে এই কষ্টগুলো সহ্য করতেই হবে। এগুলো ন্যাচারাল সমস্যা, কোনো কিছু এই যে কষ্টটা যখন মাকে বলছি যে মা আমার একটু পেটে লাগছে কি কোমরে লাগছে, বলছে দেখো মা এগুলো একটু সহ্য করতে হবে। কারণ আমি তো একবার মা হয়েছি, জানি কতটা কষ্ট। তবুও আপনাদেরকে বলছি যে মোটামুটি ভালোই কষ্টে আমি এখন আছি।
আপনারা হয়তো ভাবছেন যে ভালোই হেঁটে বেড়াচ্ছে, ঘুরছে, এদিক ওইদিক যাচ্ছে। কেন করছে এগুলো? শুধুমাত্র মনে একটু জোর পাওয়ার জন্য। হুম, ঠিক। আর বাড়িতে সবার সঙ্গে হেসে খেলে আছে তো, কোনো কিছু অসুবিধা হয় না। শরীরে একটু কষ্ট হয় ঠিক আছে, কিন্তু মনের জোরটা আমি বাড়ির সবার কাছ থেকে পাই বলে আমি কিন্তু খুব ভালো আছি। এই দুদিনের ঝড় বৃষ্টিতে আমাদের গাছের আমগুলো দেখুন খালি, 2টো গাছের আম। প্যাকেট করে রাখা হয়েছে। একটা গাছের আম ছোট ছোট গোল গোল, আর একটা গাছের আম বড় বড় লম্বা লম্বা। আর যখনই আম পড়ছে স্ন্যাক ওয়েলতে দিয়ে সবসময় ঘুরছে, তার সাথে আমি আছি। প্রচুর আমাদের এখানে 4টে গাছ আছে। 4টে গাছ আছে এখন। ওই আর 2টো গাছের আম পড়েনি, এগুলো 2টো গাছের আম। জ্যৈষ্ঠ মাস যাবে না, আমাদের গাছের আম শেষ হয়ে যাবে। আর এই বছর আমাদের প্রচুর আম হয়েছে। এটা 2 দিনের আম। আজকে বাজার থেকে কাটা রুই মাছ নিয়ে আসা হয়েছে এবং তার সাথে ঝিঙে, আলু, টমেটো, কলমি শাক সবকিছুই নিয়ে আসা হয়েছে। তো কলমি শাক ভাজা হবে আর ঝিঙে, আলু, মাছ দিয়ে ঝোল হবে। আজ অনেক দেরি হয়ে গেল, হ্যাঁ, 1:30 বাজে। রান্না করতে আরো 1 ঘন্টা। তাড়াতাড়ি রান্না করে দেবো। 2:30 3টে বেজে যাবে আজ খেতে। এত দেরি কিন্তু আমাদের কোনোদিনই হয় না। একটা দিন বেরিয়ে হয়ে গেলে আর কিছু করার নেই, হতেই পারে। আলু ঝিঙে কষে নিয়েছি, এবার দেবো টমেটো। তার সঙ্গে দেবো পেঁয়াজ। তুমি তো ধীরে এটা কো দিদি আমার ঘরে এক বাটি হতো। আচ্ছা, তোমরা তো তখন এগুলো খাও। আম মিষ্টি হওয়ার কারণ আছে, ও তো পয়সা দিয়েছি না, চিনি দিয়েছি না। আচ্ছা, এটা খাও তবে দেবো। খেয়ে শেষ করো। 1 বস্তা চিনি দিতে আম গাছের গোড়ায়, হ্যাঁ, তবে আম মিষ্টি হয়েছে। ওকে এবার ডাল রান্না করতে পারি দেখি। তুমি খাও, তুমি খাও। ডাল রান্না ঝোলাই বলছি। আম খেলে কি? কলমি শাক ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ভালো। ওই মাছটা চড়কে খেয়ে দেখো না, সেই যেমন লোটলা মাছের ঝাল হয় সেরকম। ঝিঙের ঝোলটা আমার খুব সুন্দর হয়েছে। এখনো খাইনি। আনলে চিনি খায় না, আটা দেখে খাবে। মজাতে রাখো।
বড় বড় কাটা দেখতে হবে। ঝিঙের ঝোলটা শুধু স্নেহা নয়, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। ওই জন্য সবাই বলছে খুব ভালো হয়েছে। মার দাও না। না, না, না। আর আজকে তো বলেছিলাম যে রান্না করে খেতে খেতে দেরি হয়ে যাবে, কারণ আমাদের আসতে দেরি হয়ে গিয়েছিল। এখন বাজে 3টে, আর স্নেহার আছে 3:30 থেকে টিউশন। খেয়ে দিয়ে ছুটবে টিউশন। খেয়ে দিয়ে একটু রেস্ট নাও, তারপর যাবে। আসো, খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও। খুব তাড়াতাড়ি খাচ্ছ। কম করে দাও না। মাঝে মাঝে একটা দিন দেরি হয়ে যেতেই পারে। তোমাকে দিয়ে দিয়ে বাবা ছিল। ওটা ঝিঙে নিন। পেট ভরে খাও। আমি না পছন্দ করি, আমার ভালো লাগে। ঠিক আছে, নাও খেয়ে নাও তাড়াতাড়ি। জলের বোতল নেবে, আমি দিয়ে দেবো।